আমি স্পষ্ট বলতে চাই, বাংলা ভাই যদি বোম মারার কারণে জঙ্গি হয়, আমরা বলি সন্ত্রাস, তাহলে একই কারণে কেন ইসকন জঙ্গি সংগঠন হবে না, নিষিদ্ধ হবে না, এদেশের মুসলমান জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলেছি, ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার, ওরা এই দেশে বসবাস করে এই দেশের ক্ষতি করতে চায়, আমার বাংলাদেশকে ভারতের অংশ বানাতে চায়, আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। ডেইলি স্টার, প্রথম আলো অনেক নিরহ মায়ের নিরহ সন্তানকে, আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, জঙ্গি সংগঠন বানাইছে। জসিমউদ্দিন রহমানির মতো একজন ব্যক্তিকে ওরা নিজেরাই সংগঠনের নাম দিয়ে জঙ্গি বানিয়ে 10-11 বছর জেলে রেখেছে। এখন পর্যন্ত জেলখানায় ফারাবি নামের একজন ভাই নবীর পক্ষে লেখার কারণে জঙ্গি বানিয়েছে। হারুন ইজহার নিজে বলেছেন, এই ডেইলি স্টার, প্রথম আলোর সাংবাদিকরা নিজেরাই সংবিধান নিজেরা নতুন করে তৈরি করতেন, অর্থাৎ নিজেরাই লিখতেন কেন রাজাকার হবে, কারে রাজাকার বানাবে, কারে জঙ্গিবাদ বানাবে, কোন কারণে বানাবে, কোন কথা দিয়ে বানাবে। এই দেশটা নিয়ে গভীর ষড়যন্ত্র তারা করছে। অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা বলে ঠিক কিনা? 100 জনের মধ্যে 8 জন কি 10 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশের ভিতরে। তোরা আজকে এরকম হইছস দিকাই যুবকরা, তগরে দইরা কোবাই ইসকন। যদি সত্যিকার অর্থে ইমানদার হইতাম আর আমাদেরকে বুঝতো যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ গেলে খবর আছে, তাহলে ওরা চুপে চুপে থাকতো, তোমার ভাইকে মারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকেও মারছে, কিন্তু যখনই যুদ্ধ জিহাদ, অর্থাৎ কোরআনুল কারীমে যেই সংগ্রাম, যেই জিহাদ, যেই প্রচেষ্টার কথা বলা হয়েছে, এই কথাগুলো বললেই আলেমদেরকে, মুসলমানদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ ট্যাগ লাগায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষকে হামলা করার নাম যদি হয় জঙ্গিবাদ, তারা অপব্যাখ্যা করে মুসলমানদেরকে, আলেমদেরকে, ইসলামকে ছোট করার জন্য জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। যারা এই 24-এ স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে, তারা এক ক্ষেত্রে যোদ্ধা। কথা বলে ঠিক কিনা? 71-এ যারা পাকিস্তান থেকে এই দেশ স্বাধীন করেছে, তারা হচ্ছে যোদ্ধা। ঠিক তেমনি ভাবে ধর্মের জন্য, ধর্মের প্রয়োজনে যখন কেউ সংগ্রাম করবে, তারাও যোদ্ধা। কিন্তু আজকাল মুসলমানদেরকে অসম্মান করার জন্য কোনো কাজ দেখলেই, কোনো কিছু হলেই জঙ্গি বলে গালি দেওয়া হয়। আমি স্পষ্ট বলতে চাই, বাংলা ভাই যদি বোম মারার কারণে জঙ্গি হয়, আমরা বলি সন্ত্রাস, তাহলে একই কারণে কেন ইসকন জঙ্গি সংগঠন হবে না, নিষিদ্ধ হবে না, এদেশের মুসলমান জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন চট্টগ্রামে কি হয়েছে। ভারত আমাদের ব্যাপারে কি ষড়যন্ত্র করতেছে আপনি দেখেন। বড় দুঃখ লাগে, আফসোস হয়, যখন এই দেশের বড় বড় আলেমদেরকে বিনা অপরাধে রাজাকার বানায়া ফাঁসি দিয়েছে, তখন ভারত বলছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আর যখন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এক হিন্দুকে গ্রেফতার করা হয়েছে, এখন তাদের নাকি ধর্ম যায়। আসলে ওরা হচ্ছে আমাদের দেশের জন্য চরম শত্রু এই ভারত। কথা বলেন ঠিক কিনা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, ভারতকে চিনতে যত দেরি হবে ততই আমাদের জন্য বিপদ হবে। তারা কখন আমাদের বন্ধু না, তারা আমাদেরকে তাবেদার বানাতে চায়, তারা আমাদের দেশকে গিলে খেতে চায়। ওই পশ্চিমবঙ্গের এক শুভেন্দু আছে নেতা, ও মমতাজ বন্দ্যোপাধ্যায়ের সাথে হেরে এখন দেখলাম টেলিভিশনের সংবাদে, মোবাইলেও হুমকি দিচ্ছে ও নাকি লং মার্চ করবে বা বাংলাদেশে পণ্য ঢুকতে দিবে না, আটকায়া দিবে। আমি বলি, তোমরা আমাদের দেশ নিয়ে এত ভেবো না। তোমাদের দেশের মানুষ এখনো প্রায় 40 থেকে 50 ভাগ মানুষ খালি জায়গায় পায়খানা করে। আগে টয়লেট বানা, আগে নিজেদের নিয়ে ভাব। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ের আফসোস লাগে, দুঃখ লাগে, দেশে একটা বর্তমান সময়টাতে এ বাংলাদেশকে ব্যর্থ করার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র চলছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই দেশকে হেফাজত করে, বলে আমিন। আর জোরে বলেন আমিন। গত কয়েকদিন আগেও আমি ফেস দ্য পিপলের টকশোতে গিয়ে বলেছি, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা ইসকনের বিরোধিতা কেন করেন।
প্রথম আলোর বিরোধিতা কেন করেন? আমরা স্পষ্ট বলেছি, ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার, ওরা এই দেশে বসবাস করে এই দেশের ক্ষতি করতে চায়, আমার বাংলাদেশকে ভারতের অংশ বানাতে চায়, আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। ডেইলি স্টার, প্রথম আলো অনেক নিরহ মায়ের নিরহ সন্তানকে, আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, জঙ্গি সংগঠন বানাইছে। জসিমউদ্দিন রহমানির মতো একজন ব্যক্তিকে ওরা নিজেরাই সংগঠনের নাম দিয়ে জঙ্গি বানিয়ে 10-11 বছর জেলে রেখেছে। এখন পর্যন্ত জেলখানায় ফারাবি নামের একজন ভাই নবীর পক্ষে লেখার কারণে জঙ্গি বানিয়েছে। হারুন ইজহার নিজে বলেছেন, এই ডেইলি স্টার, প্রথম আলোর সাংবাদিকরা নিজেরাই সংবিধান নিজেরা নতুন করে তৈরি করতেন, অর্থাৎ নিজেরাই লিখতেন কেন রাজাকার হবে, কারে রাজাকার বানাবে, কারে জঙ্গিবাদ বানাবে, কোন কারণে বানাবে, কোন কথা দিয়ে বানাবে। এই দেশটা নিয়ে গভীর ষড়যন্ত্র তারা করছে। অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা স্পষ্ট। এই দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, আমরা তা মেনে নিতে পারি না। আমরা বলেছি, আমরা উলামায়ে কেরাম, আমরা এই দেশকে ভালোবাসি, কারণ আমাদের এই দেশের বাহিরে কোথাও কোনো ঠিকানা নাই। আমরা বেগমপাড়া বাড়ি করি নাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের টাকা যদি কিছু থাকে, কিবা অর্ধেক হয়েছে আর অর্ধেক বানায় তারা উমরা কিবা হজ করার নিয়তে, বাড়ি ঘরের নিয়তেও না। কথা বলেন ঠিক কিনা? সো আমাদের এই দেশের প্রতি দরদ আছে, এই দেশ নিয়ে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের থাকতে হবে। এই দেশের প্রতি তাদের দরদ নাই যাদের বাহিরে বিদেশে ঠিকানা আছে, বিদেশে প্রভু আছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট, এই দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, ইসলামপন্থী আলেম উলামা কিবা যেই ধর্মেরই হন, যদি দেশপ্রেম আপনার থাকে, আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না। আল্লাহ আমাদের হেফাজত করেন বলে আমিন। আরো জোরে বলেন আমিন।